বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে বেতকাটা সার। আপনারা সবাই আমাদের রামপাল উপজেলা বিএনপি। ধন্যবাদ। রামপাল উপজেলার সদর ইউনিয়ন এর বেতকাটা ঐতিহ্যবাহী বেতকাটা গ্রামে আজকের এই হরি এবং গোবিন্দ মণ্ডপের পূজা মণ্ডপের নামযোগ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিকাশ চন্দ্র পাল এখানে উপস্থিত রয়েছেন আমার পাশে। উদযাপন কমিটির অন্যতম নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের দিগরাজ কলেজের রিটায়ার্ড প্রফেসর হরিপদ পাল, এই এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর হরিপদ পাল, প্রফেসর রবীন্দ্রনাথ পাল যার জন্য দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, আরেকজন বরেণ্য শিক্ষাবিদ সুনীল পাল পাশে রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের রামপাল উপজেলার বিএনপির সুযোগ্য আহ্বায়ক, এলাকারই কৃতি সন্তান, এই সদর ইউনিয়নের কৃতি সন্তান, তার বাবা অত্যন্ত অসুস্থ রয়েছেন, একজন বিশিষ্ট সমাজসেবক হাসান সাহেব, তার সুযোগ্য সন্তান শেখ হাবিজুর রহমান তুহিন আমার সাথে উপস্থিত রয়েছে। এই এলাকারই কৃতি সন্তান বক্তিয়ার, আমাদের নাহিদ, আমাদের বক্কার, আমাদের আলিম, আমাদের জাহিদ মিন্টু, আমাদের প্রফেসর হোসেন, আমাদের দেলো, আমাদের অনেক নেতৃবৃন্দ আমার সাথে আসছে আজকের এই অনুষ্ঠানে। অনেকগুলো এই রামপাল উপজেলার প্রায় 5টা ইউনিয়নের আমরা বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করবো, হয়তো শেষ হতে হতে রাত 12টা বাজবে। আমরা প্রথমে আজকে এখান থেকে শুরু করেছি, এরপরে আমরা যাব চাকসি, যাব গিরেতলা, যাব ডাকরা, যাব ভুসপতিয়া, যাব আমরা পেড়িখালি, যাব আমরা মল্লিকের বেড়, যাব সেখান থেকে গৌরব ইউনিয়ন হয়ে শেষ করবো আমাদের তরফে। শুরুতেই আমরা আপনাদের এখানে থেকে উদ্বোধন করেছি। আসার আগে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমি কথা বলেছি, আপনারা নিরাপদে নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকরা পূর্ণ নিরাপত্তার সাথে, আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে, প্রত্যেকটি নাগরিকের বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবারই যারা সংখ্যালঘু রয়েছে তাদের যান মাল এবং নাগরিকদের সহায় সম্পত্তি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের তিনি কঠোর নির্দেশনা দেন। আমাদের সেই জন্য আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকটা পূজা মণ্ডপে নামযোগ্য অনুষ্ঠানে হাজির হচ্ছেন। আমি নিজে গতকালকে মংলায় 5টি ইউনিয়ন আমি সফর করেছি দীর্ঘ রাত পর্যন্ত। প্রত্যেকটি বড় বড় পূজা মণ্ডপে আমি গিয়েছি, 5টা ইউনিয়ন আপনারা দেখেছেন এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আজকেও আমি আমরা রামপালে এর আগেও শুরু করেছি, এখনও করব। আমরা আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের যান মাল পূজার পার্বণের যত অনুষ্ঠান পূর্ণ নিরাপত্তার সাথে আমাদের নেতাকর্মীরা সেই দায়িত্ব পালন করবে। এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার বারবারই কথা হয়েছে, উনি প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করেছে আপনাদের নিরাপত্তা নেওয়ার জন্য। অতীতের যে কোনো সময় চেয়ে পূর্ণ নিরাপত্তায় আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। আপনারা একা নয়, আপনাদের পাশে আমরা রয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোর নির্দেশনা, আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই উপজেলার সুযোগ্য আহ্বায়ক হাবিজুর রহমান তুহিন সহ আমাদের বিএনপির এই অত্র এলাকার ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল সবাই আপনাদের পাশে রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব। আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, প্রত্যেকটি মন্দিরে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয় রাত দিন জনগণের জাল মাল নিরাপত্তা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। একটু আগেও তার সাথে আমার কথা হয়েছে। প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, হিন্দু সম্বাদ লোকদের উপর জুলুম করবে, তাদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের নির্দেশনা। সে যেই হোক, যারা আইন হাতে তুলে নেবে, সমস্ত নাগরিকের উপর জুলুম করবে, অত্যাচার করবে, দখল করবে, চাঁদাবাজি করবে, মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করবে, তাদেরকে চিহ্নিত করে কঠোরভাবে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। এটাই হলো আমাদের অঙ্গীকার এবং শপথ। আপনাদের সবাইকে নিরাপত্তার সাথে আপনারা থাকবেন। আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, নেতৃবৃন্দকে, আমাকে। আমরা তৎক্ষণাৎ আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আমরা আপনাদের সমস্ত নিরাপত্তা আমরা নিশ্চিত করি। আমি এই মন্দিরে আপনাদের আর্থিক ব্যক্তিগত পক্ষ থেকে কিছু সহায়তা করার জন্য আমি আপনাদেরকে পাশে দাঁড়ালাম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক। আরও সবাই একটু পরেই সুন্দরবনে অনেক লোক আসবেন, সমবেত হবে, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা রয়েছে, অভিনন্দন রয়েছে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী পূর্ণ নিরাপত্তা আপনাদের কর্মসূচি চালিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে রয়েছি। ধন্যবাদ আপনাদের সবাই।